السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা ফালাকের তৃতীয় ক্লাসে। এই স্লাইডটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, এর পরেরটা থেকে শুরু করছি। তৃতীয় আয়াতে আমরা আছি ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। গাসিকের অর্থটা যদি অন্ধকার ধরা হয় জুলমাহের সমার্থক হিসেবে, তাহলে এটা ভিন্ন একটা রূপক পরিস্থিতির অর্থ দিতে পারে। এই আয়াতটাকে রূপক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কিরকম সেটা? একজন ব্যক্তি, উনি ইসলাম মেনে চলেন, উনি প্র্যাকটিসিং, কিন্তু তার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা কাচ্চা, বাবা মা সবাই তাকে এটার জন্য অপছন্দ করেন। এটা হতে পারে যে কোনো দেশেই, যে কোনো মুসলিমের ক্ষেত্রেই হতে পারে যে উনি ভালো, কোরআন মানেন, ইসলাম মানেন, নামাজ পড়েন, পর্দা করেন, রোজা রাখেন, সমস্ত কিছু উনি করেন, উনার ফ্যামিলি আর কেউ তা করে না। হতে পারে ফ্যামিলির সবাই অমুসলিম, অথবা হতে পারে ফ্যামিলির সবাই সেকুলার মুসলিম, তারা কেউই ইসলামকে সঠিকভাবে ফলো করে না, কেবল তারা নামের মুসলিম। আমার ইমান ঠিক আছে, আমার মন ঠিক আছে, অর্থাৎ আমার ইমান ঠিক আছে, বাকি কোনো আমল আমি করি কি করি না সেটা বিষয় না, আমার ইমান থাকলেই হলো। তো এরকম চিন্তা ভাবনা থেকে অনেকে চলেন, এবং এটা পুরোপুরি একটা ভুল চিন্তা। আপনাকে ইমান ঠিক আছে যদি আপনাকে প্রমাণ করতেই হয়, আপনাকে আমল করতে হবে, না হলে ইমান ঠিক থাকবে, এটা একটা নির্জলা মিথ্যা কথা। যাই হোক, একজন ব্যক্তি উনি ইসলাম মেনে চলেন এবং তার ফ্যামিলির সবাই তাকে এটার জন্য বারবার জুলুম করেন, তাকে কটাক্ষ করেন, তার সাথে খারাপ আচরণ করেন। এই অবস্থাটা থেকে সে আশ্রয় চাচ্ছে আল্লাহর কাছে। অর্থাৎ রূপক ভাবে কোনো খারাপ বা ক্ষতিকর পরিবেশ থেকে একাকী ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতেও এই আয়াতটা বলা যেতে পারে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি একটা অন্ধকার থেকে, একটা রূপক অন্ধকার থেকে আশ্রয় চাচ্ছি, যেটা আরো ডার্কেন্ড হয়, যেটা যখন আরো ডার্কেন্ড হয়, আরো বেশি ঘনীভূত হয়, আরো ক্ষতিকর হয়ে যায়, সেরকম পরিস্থিতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। শুধু যে পরিবারেই হতে হবে তা নয়। এই মানুষটি, এই ব্যক্তি, সে যদি অফিসে যায়, কাজে যায়, কর্মক্ষেত্রে যায়, যেখানেই যাক, সেখানেও একটা খারাপ পরিস্থিতি থাকতে পারে, অথবা তার দেশে একটা খারাপ পরিস্থিতি থাকতে পারে। সমস্ত খারাপ পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য রূপক ভাবে এই আয়াতটা বলা যায়, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরকম খারাপ অবস্থা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। গসিকের আরেকটা অর্থ হলো রাতের প্রথম অংশ। গস্ক, রাতের অন্ধকার হওয়ার প্রাথমিক সময়টা। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা সন্ধ্যায় আকাশ লাল বা নীল রঙের থাকে, মাঝে মাঝে লাল থাকে, মাঝে মাঝে নীল হয়, ধীরে ধীরে তা কালো হয়ে যায়। সব সময় যে লাল নীলের এই আভাটা থাকে তা নয়, আস্তে আস্তে যখন সূর্য ডুবতে থাকে, চাঁদ উঠতে থাকে, মাঝে মাঝে চাঁদ উঠে দেখা যায় না, অমাবস্যা থেকে কালো হয়ে যায় আকাশটা। এই এই সময়টা হচ্ছে গসব। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইসরা ৭৮ আয়াতে বলেছেন, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করুন। এই রাতের অন্ধকার, প্রাথমিক যে অন্ধকারটা, সেই সময় আমরা মাগরিব পড়ি। আরেকটু আরেকটু পরের একটা সময় আমরা এশার নামাজটা পড়ি, কাজে এটা মাগরিব আর এশার নামাজ বোঝানো হচ্ছে। ইলা ওয়াসাকিল লাইল লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল, সূর্য ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত। আরেকটা অর্থ আমরা পেলাম। তৃতীয় আরেকটা অর্থ আমরা দেখছি, গসিক অর্থ হলো চাঁদ, চন্দ্র, চাঁদ, মুন। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে গসিক বলে অভিহিত করেছেন। আমরা হাদিসটা দেখবো। তিরমিজির একটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ইলাল কমারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন। ফাকালা, এরপর তিনি বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইস্তাঈযি বিল্লাহি মিন শাররি হাযা। এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কি থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়েছেন কিসের দিকে? চাঁদের দিকে।
সেটাকে ইন্ডিকেট করে উনি বলছেন ওইটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ফাইন্না হাদাল আল গাসিকু ইযা ওয়াকাব, কেননা এটাই হলো গাসিক, যখন তা অন্ধকার হয় বা যখন তা আরো গাঢ় হয়। এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে গাসিক বলছেন। এখন প্রশ্ন আসে, চাঁদ কি আদৌ আমাদের কোনো ক্ষতি করতে পারে? শয়তান ক্ষতি করতে পারে, মানুষ ক্ষতি করতে পারে, আমরা সূরা নাসে দেখেছিলাম। এই সূরায় আমরা দেখবো পরবর্তী আয়াতগুলোতে জাদুকররা ক্ষতি করতে পারে, হিংসুকরা ক্ষতি করতে পারে, কিন্তু চাঁদ আমাদের কি ক্ষতি করতে পারে? চাঁদের কি আদৌ কোনো ক্ষমতা আছে ক্ষতি করার মতো? এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। আশা করি এই চলমান ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভিডিও না, এটা জিআইএফ চিফ বলা হয়, চলমান একটা ছবি। মাঝখানে পৃথিবী, ওই পাশে সূর্য, সূর্য এত কাছে না, অনেক দূরে, রূপক ভাবে কাছে দেওয়া আছে। আর পৃথিবীর চারপাশে যেটা ঘুরছে ওটা হলো চাঁদ। এটুকু বোঝা গেল, কিন্তু পৃথিবীর সাথে যে বলয়টা আমরা দেখতে পাচ্ছি, ব্লু কালার একটা বলয় দেখতে পাচ্ছি, প্রশ্ন হলো এটা কি? এটা হলো পানি। আর চাঁদ যে এই একটা ভাবে ঘুরে তা না, পৃথিবীর সব পাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সব দিক থেকে ঘুরে এখানে উপকূলে দেয়া। কিন্তু চাঁদ যেদিকে থাকে সেই দিকে এবং পৃথিবীর অপোজিট দিকে পানির আকর্ষণ বেশি থাকে, পানিটা সেই দিকে বেড়ে যায়, অপর দিকগুলোয় কমে যায়। খেয়াল করবেন, চাঁদ এখন উপরে আছে, ডান আর বাম পাশে পানি কম। চাঁদ এখন বামে আছে, উপরে আর নিচে পানি কম। চাঁদ এখন নিচে আছে, ডানে আর বামে পানি কম। জোয়ার ভাটা, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির কারণে জোয়ার ভাটা হয়, অর্থাৎ পানির স্তর কিছুটা উপরে আসে আর কিছুটা নেমে যায়। জেলেরা এটা খুব ভালো, জেলেরা বলতে যারা মাছ ধরেন, ওনারা এটা খুব ভালো বুঝেন, এবং এই কারণে ওনাদের মাছ ধরার টাইমটা নির্দিষ্ট। সব সময় সারাক্ষণই ওনারা মাছ ধরেন না, তারা তারা সেফ সময়টায় মাছের কাছে যান, সেফ সময়টায় তারা সমুদ্রে যান, সেফ সময়টায় তারা তাদের শিকার পরিচালনা করেন। এটার সাথে চাঁদের ক্ষতির সম্পর্ক কি? চাঁদ তরলকে আকর্ষণ করতে পারে, চাঁদ এই সমুদ্রের পানিকে আকর্ষণ করতে পারে, এবং যখন পূর্ণিমা বা অমাবস্যা থাকে তখন জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয়। তাহলে কিছু গবেষণা অনুযায়ী এখানে লেখা আছে চাঁদের আলোতে মানুষের শরীরের তরলেও প্রভাব পড়ে। একজন মানুষের সারা শরীর ভর্তি রক্ত, সেই রক্তের প্রধান উপাদান পানি, 80% 70% পানি, সেই তরলেও প্রভাব পড়ে যা তার আচরণে পরিবর্তন ঘটায়। কিছু রিসার্চ, কিছু গবেষণা আমাদের তাই বলছে। এবং পূর্ণ চাঁদের দিনগুলোতে, পূর্ণিমার দিনগুলোতে ঘুম কম হওয়া, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া, এগুলো সবই স্ট্যাটিস্টিক্স। সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়া, স্বাভাবিকের তুলনায় হিংস্র আচরণ ইত্যাদি দেখা যায়। গবেষকরা গবেষণা করে এটা বের করেছেন, এটা কোরআন হাদিসের কথা নয়, গবেষণা অনুযায়ী। তো এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চাঁদও একভাবে পরোক্ষভাবে মানুষের মাঝে সমস্যার সৃষ্টি করছে। পূর্ণিমার সময় সমস্যার সৃষ্টি করছে। কি কি সমস্যা? ঘুম কম হওয়া এটা তো তেমন বিশাল ব্যাপার না, কিন্তু এই যে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া, শরীরে তরলে প্রভাব পড়ার মাধ্যমে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া, উত্তেজিত হওয়া, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়া, স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত হিংস্র একটা আচরণ করা। কোন সময়তে? চাঁদের প্রভাবে পূর্ণিমার সময়টায়। আমরা আবার হাদিসটার কথা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন, অমাবস্যার সময় তাকিয়েছেন না, অমাবস্যার সময় চাঁদ দেখা যায় না, সেই সময় তাকানোর সুযোগ নেই। তাহলে কোন সময়? হয় যখন চাঁদ ছিল, অর্ধচন্দ্র, ছোট চন্দ্র, পূর্ণচন্দ্র, যেটাই হোক চাঁদ ছিল, সেটা দেখে উনি বলছেন। কাজেই আমরা বুঝতে পারছি চাঁদ একভাবে মানুষের শরীরে প্রভাব ফেলতে পারে। এবং পাগল বা মানসিক ভারসাম্যহীন বোঝানোর জন্য এই কারণেই লুনাটিক শব্দটা ইউজ করা হতো, এখনো মাঝে মাঝে হয়, যার মাঝে লুনা শব্দটা, যার অর্থ চাঁদ আছে। এবং বিভিন্ন কল্প কাহিনী, বিভিন্ন গল্পতেও পূর্ণ চাঁদের সময় কাল্পনিক প্রাণীদের আবির্ভাবের গল্পগুলোর সূচনা এভাবেই হয়েছে। যেমন কিছু গল্পে আমরা দেখতে পাই মানুষ, গল্প অবশ্যই, যখন চাঁদ উঠে, পূর্ণ চাঁদ উঠে, মানুষটা আস্তে আস্তে তার হাতে পায়ে পশম গজায়, তার দাঁতগুলো এরকম হয়ে যায়, হাতগুলো নখ বিশিষ্ট হয়, একটা লেজ বের হয়, সে একটা ওয়ার উলফ, একটা নেকড়ে বাঘের মতো হয়ে যায়, মানুষ রূপী নেকড়ে বা নেকড়ে রূপী মানুষ, যেটাই হোক, মানুষ ও নেকড়ের একটা মিশ্রণ হয়। সারাদিন, সারা রাত, রাতের বেলা অবশ্যই, সারা রাত সে ধ্বংসযজ্ঞ ঘটায়। যখন চাঁদ ডুবে যায়, যখন সকাল হয়ে যায়, তখন সে আবার মানুষের রূপে ফিরে যায়। এটা পুরোপুরি গল্প, কিন্তু এই গল্পগুলোর সূচনা কোথা থেকে? এই চাঁদের কারণে মানুষের হিংস্র আচরণ থেকে। পূর্ণিমার চাঁদ দেখে মানুষের হিংস্র আচরণ থেকে এই গল্পগুলোর সূচনা।
যে একটা বিষয়, নতুন একটা বিষয় আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর ইদা ওয়াকব, যখনটা গভীর হয়। ওয়াকব অর্থ হলো গর্ত বা কোটর, সাধারণ গর্ত না, এমন গভীর গর্ত যার তলা খুঁজে পাওয়া যায় না। রাতে কোনো পাহাড়ের মাঝে, তো একটা এক্সাম্পল দেয়া, একটা গর্তে যদি কিছু ঢুকে যায় তাহলে সেটা খুঁজে পাওয়া সম্ভবই না, প্রথমত রাতের বেলা। দ্বিতীয়ত পাহাড়ে অনেক খাঁজ থাকতে পারে, অনেক উঁচু নিচা থাকতে পারে, অনেক পাথর থাকতে পারে, অনেক গর্ত থাকতে পারে, সেগুলোর মাঝে একটা গর্ত। এবং পাহাড় বলতে কি পুরোপুরি চাঁদের আলো আসছে না, পুরোপুরি আলোতে আসছে না, অন্ধকার, খুবই অন্ধকার। সাধারণ ফ্ল্যাট জায়গায় যত অন্ধকার, পাহাড়ে রাতের বেলা খুব বেশি অন্ধকার সেই তুলনায়। সেই অবস্থায় একটা গর্তে, পাহাড়ের মাঝে একটা গর্তে কিছু একটা ঢুকে গিয়েছে, সেটা খুঁজে পাওয়া যত কষ্টকর, এইরকম একটা গর্ত, এরকম প্রচন্ড অন্ধকার গর্ত ইদা ওয়াকব। এবং গভীর অন্ধকারে মানুষ খারাপ কাজ করতে আগ্রহী, এটা কোনো গবেষণা নয়, গবেষণাও বলছে। আর আমাদের দেশের পেপার পত্রিকারাও বলছে। ভোরের পাতা, ঢাকা মেইল, পরের সাইডে আরো দুইটা আছে, কি লেখা, এটা হলো 24 এপ্রিল 2025, বেশি দিন আগের না। অপরাধীদের অভয়ারণ্য, রাতের ঢাকা, উদ্বিগ্ন নগরবাসী। এরপর 6 মার্চ 2025, ঢাকা মেইলে কি লেখা, রাতের পূর্বাচল ভয়ঙ্কর, অপরাধ রোধে বসছে সিসি ক্যামেরা, ডিবির নজরদারি। বিশাল বিশাল নিউজ, আমি পুরোটা আনিনি, খালি হেডলাইনটা এনেছি। পরের সাইডে কি আছে, দৈনিক প্রবাহ, আরেকটা পত্রিকা, 21 এপ্রিল 2025, রাতের ঢাকা, নগরের অন্ধকার কোনায় অপরাধের উত্থান। যুগান্তর পত্রিকায় 15 সেপ্টেম্বর 2024, এটাই মনে হয় সবচেয়ে আগের নিউজ। আমার চারটা স্লাইডের মাঝে, চারটা ছবির মাঝে, রাজধানীটা রাত নামলেই বেপরোয়া অপরাধ চক্র। দিনের বেলায় কি তারা খারাপ কাজ করে না? যাদের কথা আমরা এখানে পাচ্ছি বা যাদেরকে কেন্দ্র করে নিউজটা করা হয়েছে, দিনের বেলায় কি তারা অপরাধ করে না? হয়তোবা করে, হয়তোবা করে না। রাতের বেলায় কেন করে? একটা বিষয়, একটা অ্যান্সার হতে পারে নিরাপত্তার জন্য। মানুষ কমিয়ে যায়, রাস্তায় মানুষ জনসমাগম কম থাকে, সিকিউরিটি কম থাকে, পুলিশ কম থাকে, প্রশাসন কম থাকে, নিরাপত্তার জন্য। আরেকটা ব্যাপার হতে পারে গভীর অন্ধকারটাই মানুষকে খারাপ কাজে লিপ্ত করছে। যে ওয়াকফ এমন অন্ধকার যা এত গভীর হয়, সেই অন্ধকারের কারণে মানুষ খারাপ একটা কাজে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা তার মাঝে সৃষ্টি হয়। এবং গভীর অন্ধকারে বিভিন্ন প্রাণীর, ক্ষতিকর প্রাণীর চলাচল বাড়ে। আমরা কিছু প্রাণীর ছবি দেখবো, তার মাঝে প্রথমত হলো, প্রাণী নয়, পোকা। গ্রামে বিশেষ করে রাতের বেলা যখন লাইট গুলো জ্বালানো হয়, দেখা যায় সারা দিন জুড়ে যে কোনো পোকা ঘরে ছিল না, রাতের বেলা লাইটটা জ্বালানোর সাথে সাথে একটা একটা করে পোকা আসতে থাকে। সে লাইটের গায়ে পড়ে, ওরা আবার মানুষের গায়ে পড়ে, তারপর আবার চুলের মাঝে হাঁটতে থাকে, সারা গায়ে ঘুরঘুর করে, বিছানার উপর এসে পড়ে থাকে। লাইটটা অফ করলে ওরা কিছুক্ষণ এখানে থেকে চলে যায়, কয়েকজন ওখানে থেকেই মরে যায়। মূলত গভীর অন্ধকারে ক্ষতিকর প্রাণীর চলাচল বাড়ছে লাইটের কারণে, লাইটের প্রতি আকর্ষণের কারণে। পোকার ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে এগুলোর কার্যকারিতা, মাকড়সা সহ ইঁদুর, তেলাপোকা, সাপ, সবগুলোর কার্যকারিতা বেশি দেখা যায় রাতে। কেন? কারণ তখন তারা নিজেদেরকে সেফ মনে করে, তখন মনে করে তারা যে আমাদের সময়টা এখন এসেছে। সারাদিন মানুষরা চলাচল করেছে, সারাদিন বাচ্চারা চলাচল করেছে, তখন আমরা সেফ না, এখন আমরা সেফ। এখন অন্ধকার, মানুষরা ঘুমাতে গেছে, এখন আমাদের শিকার করার সময়, এখন আমাদের ক্ষতি করার সময়। এবং তারা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু ক্ষতিও করে থাকে অবশ্যই, বিশেষ করে সাপ, তেলাপোকা, ইঁদুরেরা। প্লাস ছোট ছোট প্রাণী, যে এটা কারণে তা না, বড় প্রাণী, কুকুর, শিয়াল, সারাদিন তারা ঝিমাতে থাকে অথবা নিরীহ পশুর মতো বেড়ায়। কিন্তু যখন রাত হয়ে যায়, দল বেঁধে তারা স্ক্রিমিং শুরু করে, দল বেঁধে তারা চিল্লানো শুরু করে, চেঁচানো শুরু করে, এবং সব জায়গায় ঘুরতে থাকে। এত বেশি আনাগোনা কিছু জায়গায় আমাদের দেশে এবং বিভিন্ন দেশেই, কিছু জায়গায় তাদের আনাগোনা এত বেশি হয়, সেখানে একজন মানুষ স্বাভাবিকভাবে নিরাপদভাবে রাস্তা দিয়ে হাঁটতেও পারবে না। কারণ সে গেলেই সবগুলো কুকুর তাকে ঘিরে ধরবে, সবাই মিলে তাকে আক্রমণের চেষ্টা করবে। কোনো টাকার জন্য না, কোনো খাবারের জন্য না, এমনি কোনো কারণ ছাড়াই। হিংস্রতা বেড়ে যাচ্ছে রাতে, যে পয়েন্টটা আমি প্রুফ করতে যাচ্ছি, হিংস্রতা বেড়ে যাচ্ছে রাতে। শিয়ালের ক্ষেত্রেও একই বিষয়। গ্রামে সারাদিন শিয়ালের কোনো ডাক নেই, কোনো
উপস্থিতি নেই, কিচ্ছু নেই। সন্ধ্যার পর থেকেই সাউন্ডটা আসা শুরু করে, শিয়ালের ডাকের সাউন্ড যারা শুনেছেন ওনারা জানেন, সাউন্ড আসা শুরু করে। তো এই যে রাতের বেলায় ক্ষতিকর প্রাণী, পোকা থেকে হোক, একদম ছোট পোকা থেকে ইঁদুর, ছোট প্রাণী, আস্তে আস্তে বড় এরকম বিশাল প্রাণী, তাদের আনাগোনা রাতে বাড়ছে। ক্ষতিকর প্রাণীর চলাচল রাতে বাড়ছে। কেন আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে? কেন আমরা রাত থেকে আশ্রয় চাচ্ছি? এর কারণে প্রথমটা আমরা পেয়েছি অপরাধ, দ্বিতীয়ত আমরা পাচ্ছি প্রাণী, তৃতীয়ত আমরা পাচ্ছি জিন। জিনের ইংলিশে ঘোষ না, ঘোষ হলো ভূত। তাহলে জিনের জায়গায় আমি এটা কেন আনলাম? আমাদের দেশে অনেক মানুষ, এবং আমাদের দেশ নয় সকল দেশে যতগুলো ভূতের গল্প আছে, কোনোটাই ভূত না। ভূত বলতে আমরা কি বুঝি? ভূত বলতে আমরা স্বাভাবিকভাবে যে সংজ্ঞাগুলো পাওয়া যায়, যে একজন মানুষ মারা গিয়েছে, তার আত্মা পরপারে যেতে পারেনি, সেই ব্যক্তির আত্মা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ভূত। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, গাছের উপর থাকতে পারে, কবরে থাকতে পারে, আশেপাশে ঘুরতে পারে, বাসায় আসতে পারে, শাকচুন্নি হতে পারে, মামদভূত হতে পারে। যেটাই হোক না কেন, এগুলো হচ্ছে মানুষের আত্মা। এই হলো ভূতের সংজ্ঞা। সমস্যা অথবা কনসেপ্টটা আসলে ইসলামের সাথে এভাবে যাচ্ছে না কেন? দুই ধরনের মানুষ, মুমিন এবং কাফির। সে মুমিনদের মাঝে দুই ধরনের, ভালো মুমিন আর খারাপ মুমিন। পৃথিবীতে সবাই এর মাঝেই পড়বে, হয় মুমিন না হলে কাফির। মুমিন হলে ভালো মুমিন অথবা খারাপ মুমিন। এখন যে ব্যক্তি কাফির, যে অমুসলিম, মৃত্যুর পরে তার অবস্থা কি? সে কবরে আছে, কবরের প্রশ্নের জবাব সে দিতে পারেনি স্বাভাবিকভাবেই, সে কবরে ফেরেশতাদের দ্বারা শাস্তি ভোগ করছে, আযাব ভোগ করছে, কবরের আযাব। তার আত্মা দুনিয়া জুড়ে ঘোরার কোনো স্কোপ নেই। কাফিরকে আমরা বাদ দিচ্ছি ইকুয়েশন থেকে। এখন থাকলো মুমিন, ভালো মুমিন না হলে খারাপ মুমিন। খারাপ মুমিনের অবস্থা কাফিরের মতোই। একজন মুসলিম ব্যক্তি জীবনে নামাজ পড়েন না, অথবা নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন, পাশাপাশি মানুষের উপর প্রচন্ড রকম অত্যাচার করেন, মানুষের হক মেরে খান, নিজের বোনকে সম্পদ গুছিয়ে দেন না, সম্পদ বলতে উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দেন না, খারাপ মুমিন। তাদের অবস্থা কাফিরদের মতো কবরে, তাদের অবস্থা কাফিরদের মতো, তারাও শাস্তি ভোগ করছে, তারাও আযাব ভোগ করছে। ওদেরকেও আমরা ইকুয়েশন থেকে বাদ দিলাম। ওদের আত্মাও ঘোরার সুযোগ নেই, আল্লাহ ওদেরকে ছেড়ে দিবেন না দুনিয়াতে, হ্যাঁ তোমরা ঘুরে বেড়াও, কিয়ামতের সময় আমি তোমাদেরকে, তখন তোমাদের বিচার করব না। কাফির এবং খারাপ মুমিনের আত্মা দুনিয়ায় কবরে আযাব ভোগ করছে। তাহলে ভালো মুমিনদের আত্মা, সেগুলো কি ঘুরে বেড়াচ্ছে? না, তাও নয়। ভালো মুমিনদের আত্মা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছে। কি কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রবকে, তারা পেরেছে। মা দিনুকা, তোমার দিন কি, তারা পেরেছে। মা হুয়া, মান হুয়া, রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে উনি কে, তারা পারবে বা পেরেছে। এরপর তারা ঘুমাচ্ছে, জান্নাতের সাথে তাদের কবরের একটা কানেকশন ওপেন করে, আরামের একটা ব্যবস্থা করে দিয়ে তারা ঘুমাচ্ছে, তারা নিদ্রা অবস্থায় আছে। একদম কিয়ামতের সময় তারা উঠবে। একটু পরে আমরা একটা শব্দ পাবো, সেই শব্দের সাথে আমরা রিলেট করবো বিষয়টা। একদম কিয়ামতের সময় তারা ঘুম থেকে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা আবার ফিরে যাই ঘুষটের মাঝে, বিদেহী আত্মার মাঝে। তাহলে মানুষের আত্মা, ভালো মুমিনের আত্মাও যদি কবরেই থাকে ঘুমিয়ে, খারাপ মুমিন এবং কাফিরের আত্মা যদি কবরেই থাকে শাস্তি পেতে পেতে, দুনিয়ায় আমরা কোন ভূতকে তাহলে দেখি? এত মানুষ কি তাহলে মিথ্যা কথা বলছে যে আমরা ভূত দেখেছি? আমি এই বাসায়, পুরো খালি একটা বাসা, সেখান থেকে কিছু সাউন্ড পেয়েছি। আমি রাতের বেলা দেখেছি একজন সাদা কাপড় পরে আমার বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। এত বিশাল সংখ্যক মানুষ কি মিথ্যা কথা বলছে? উত্তর হলো না, মিথ্যা কথা বলছে না। কিন্তু ভূত বলতে তারা যে আত্মা বোঝাচ্ছে সেটা নয়, সেটা হলো জিন। অ্যান্সারটা, একটা অ্যান্সারই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জিন। জিনরা বিভিন্ন রূপ ধরতে পারে, বিভিন্ন মানুষের আকৃতি নিতে পারে। এবং আমরা সূরা নাসের মাঝে পড়েছিলাম যে প্রত্যেক মানুষের সাথে একটা করে কারিন জিন থাকে, একটা সঙ্গী জিন থাকে। সেই মানুষটা যখন মারা যায়, এই সঙ্গী জিন কিন্তু মানুষের সাথে মরে না, সে আরো কিছু সময় জীবিত থাকে, বেঁচে থাকে। এবং সে ভাবে যে মানুষটার সাথে তো আমার কার্যক্রম শেষ, ওকে তো আর আমি খারাপ কাজে প্ররোচিত করতে পারবো না, আমি বরং অন্যদের সাথে একটু খারাপ কাজ করি, অন্যদের মনে
একটু খারাপ প্রভাব ফেলি, এবং তারাই এই মানুষের আকৃতি নিয়ে আমাদের সামনে হাজির হয়। অনেককে দেখা যায় ওনারা বলেন, আমি আমার মৃত বাবার কবরে গিয়েছি কবর জিয়ারত করতে, গিয়ে দেখি আমার বাবা দাঁড়িয়ে আছেন। আমি ওনার একটু কাছে গেলাম, সাথে সাথে উনি উবে গেলেন। কি ব্যাপার? আমার বাবার আত্মা কি তাহলে দুনিয়াতেই আছে? না, আপনার বাবা যদি ভালো মুমিন হয়ে থাকেন উনি ঘুমিয়ে আছেন কবরে, যদি খারাপ মুমিন হয়ে থাকেন আল্লাহ না করুক উনি শাস্তি পাচ্ছেন, তবে কাফির হয়ে থাকলে শাস্তি পাচ্ছেন। আপনি যাকে দেখেছেন সে হলো ওই জিন। সে তার আপনার বাবার রূপ ধরে আপনাকে একটু ভয় দেখাচ্ছে, আপনাকে একটু আহ প্রতারিত করছে খারাপ কাজে, বা ভীত করছে, খারাপ কাজে উৎসাহিত না করলেও ভীত করছে, আপনার মন ও মস্তিষ্কে প্রভাব ফেলছে। যেটা আমরা বুঝতে পারলাম, গভীর অন্ধকারে জিনরাও বের হয়। বেশিরভাগ ভূতের গল্প সবগুলোই রাতের বেলা, বেশিরভাগ গুলো রাতের বেলা। জিনদের একটা ক্ষমতা আমরা পেলাম। এবং লাস্টলি ছুটির দিনগুলোতে ও রাতে হাসপাতালের ইমার্জেন্সি পেশেন্ট বেড়ে যায়। কেন বেড়ে যায়? ইমার্জেন্সি পেশেন্ট এই সময়গুলোতে কেন বেড়ে যায়? সেই যে চাঁদের ব্যাপারটা আমরা দেখেছিলাম, যে যখন পূর্ণিমার চাঁদ দেখা যায় তখন মানুষের শরীরে একটা প্রভাব পড়ে। সেই প্রভাবের মাঝে হতে পারে আত্মহত্যার প্রবণতা, সেই প্রভাবের মাঝে হতে পারে হিংস্রতার বৃদ্ধি, সেই প্রভাবের মাঝে হতে পারে অন্যকে ক্ষতি করার ইচ্ছা। পূর্ণিমার চাঁদ যে কেবল ছুটির দিনে উঠে তা নয়, কিন্তু ছুটির দিনে মানুষ আরো বেশি নিজেকে সেফ মনে করে রাতের বেলা, যে এখন আমি যা ইচ্ছা করতে পারবো। রাতের বেলা কয়েকজন ছেলে একসাথে বসে আছে, আড্ডা দিচ্ছে, একজন মেয়ে হেঁটে যাচ্ছে, কেউ নেই রাস্তায়, কেউ নেই। কে তাদেরকে ঠেকাবে এই মেয়েকে এই মেয়ের সাথে এই মেয়েকে উত্ত্যক্ত করা থেকে? কে তাদেরকে ঠেকাবে? কোনো সিসি ক্যামেরা নেই, কোনো মানুষ নেই, কোনো পুলিশ নেই, কোনো প্রশাসন নেই, আর্মি নেই, কেউ নেই, কে ঠেকাবে? একটা জিনিস ঠেকাতে পারে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আর দুনিয়ার কোনো কিছু তাদের ঠেকাতে পারবে না। অথবা কেউ যদি ভালো থাকে তাদের মাঝে, সে ঠেকাতে পারে। কিন্তু ভালো ছেলেদের আসলে উচিত না রাতের বেলায় বাইরে গিয়ে আড্ডা দেয়া, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, তৃতীয় আয়াত শেষ, 4 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আমি আশ্রয় চাচ্ছি গিরায় ফুদানকারী জাদুকরদের ক্ষতি থেকে। সূরা নাসের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে সূরা নাস পুরোটাই একটা সেন্টেন্স, আয়াত 6টা, কিন্তু সেন্টেন্স একটা। সূরা ফালাকের ক্ষেত্রেও একই কথা, আয়াত 5টা কিন্তু সেন্টেন্স একটা, একটাই বাক্য চলছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একটা বাক্যই চলছে। এরকম কিছু কিছু সূরা আছে যেখানে একটা বাক্য থাকে, পুরো সূরাটা জুড়ে একটাই বাক্য কিন্তু ভাগ ভাগ করা হয়েছে। আবার কিছু আয়াত এমনও আছে যে যে আয়াত একটাই আয়াত, বাক্য অনেকগুলো। আয়াতুল কুরসি আয়াত একটা, বাক্য 9টা বা 10টা। সূরা বাকারা 282 অথবা 81তম আয়াত, আয়াতুত তাইন বা আহ, ঋণ সংক্রান্ত আয়াত, লেনদেন সংক্রান্ত একটা আয়াত, বিশাল আয়াত, পুরো 1 পৃষ্ঠা জুড়ে, পুরো কোরআনের সবচেয়ে বড় আয়াত সেটা, অনেকগুলো লাইন। আয়াত একটা, লাইন অনেকগুলো। সূরা ফালাকে আমরা পাচ্ছি একটাই লাইন, সেই লাইনের 4 নম্বর অংশে আল্লাহ, এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুদানকারী জাদুকরদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাচ্ছি। প্রথমত এখানে লেখা আন নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুদানকারী জাদুকররা। উকদ অর্থ গিরা বা গিট বা গিট্টু, এবং এটি কালো জাদুকর একটা পদ্ধতি। কালো জাদু বলতে কি বোঝায়? জাদু বলতেই বা কি বোঝায়? প্রথমত জাদু আমরা বোঝার চেষ্টা করি, এমন একটা জিনিস মানুষকে দেখানো যেটা সাধারণ নিয়মের ব্যতিক্রম, ছোট মতো কিছু একটা বিষয়। যেমন একজন একটা কলম হাতে নিলেন, আপনারা সবাই কলম চিনেন, একদম সোজা শক্ত একটা জিনিস, লম্বা কলম হাতে নিয়ে সেটাকে উনি বেন্ড করে দেখালেন, বাঁকা করে দেখালেন। কলম স্বাভাবিকভাবে বাঁকা হওয়ার কথা না, পেন্সিল স্বাভাবিকভাবে বাঁকা হওয়ার কথা না, কিন্তু উনি সেটাকে সাপের মতো বাঁকা করে দেখালেন। এটা হচ্ছে জাদু, এটা হচ্ছে ট্রিক্স, জাদু। এবং এটাই কোনো সমস্যা আসলে নেই। কেউ একজন একটা পয়সা হাতে নিলেন, উনি হাত বন্ধ করলেন, পয়সা হাত খোলার পরে দেখা গেল পয়সা নেই। কোথায় গেল পয়সাটা? অপর হাতে আছে। কিভাবে হলো? একটু জাদু, চোখকে ধোকা দেওয়া, এটাও সমস্যা না। এরকম জাদুগুলোতে সমস্যা নেই কেন? কারণ যে জাদু করছে সেও জানে এটা ধোকা, যে জাদু দেখছে সেও জানে এটা ধোকা, দুইজনই জানে এটা ধোকা, এটা কেবল ফানের জন্য করা, আর কোনো কারণ নেই। অনেকে যদি এটা প্রফেশন হিসেবে নেয়, সেটা কতটুকু জায়েজ সেটা আরেকটা বিষয়। কালো জাদু যেটা, সেটার মাঝে যে করছে সে প্রথমত এরকম কোনো ট্রিক্স
খাটাচ্ছে না, সে অন্য কারো ক্ষমতা থেকে ধার নিচ্ছে। বিশেষ করে জিনের কাছ থেকে কিছু পাওয়ার সে নিচ্ছে, ক্ষমতা ধার নিচ্ছে। জিন তাকে বলেছে তুমি কিছু কাজ করো, বিনিময়ে আমি তোমাকে কিছু পাওয়ার দিব, এই জাদু করার পাওয়ার দিব। এবং এই কাজ করার মাধ্যমে সে পুরোপুরি কুফরি করছে, কারণ আল্লাহ ছাড়া কারো 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 কাছ থেকে এরকম করা জায়েজ নেই। জিনদের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য জায়েজ নেই, একদমই নেই। জাদুর ক্ষেত্রে তো আরো বেশি নেই। এবং এটা যে কেবলমাত্র গিরায় ফু দিলেই, একটা গিট্টুর মাঝে ফু দিলেই জাদু হয়ে যায় তা না। আমি এখানে বর্তমানে আরো বিভিন্ন পদ্ধতিতে জাদু করা হয়। আমি এখানে একটা অ্যাপস থেকে কিছু ছবি এনেছি, জাদু করার অ্যাপস। আশ্চর্যের বিষয়, কালো জাদু বানান এরকম অ্যাপসও আছে। সেই অ্যাপস থেকে মানুষ কালো জাদু করে আরেকজনের ক্ষতি করে, এরকম অ্যাপসও প্লে স্টোরে পাওয়া যায়। দেখবেন এখানে একটা পুতুলের ছবি দেওয়া, সেই পুতুলের মাথায় একটা পিন, বুকে দুইটা পিন, ওই উপরে লেখা আছে নির্দেশনাগুলো। পূর্ণিমার সাথে রাতে এই পুতুলটিকে 3টি সুচ আটকে দিন, একটা পেটে, একটা মাথায়, একটা হার্টের জায়গায়। এরপর নিচের কথাগুলো বলুন। নিচের কথাগুলো কি আছে এটা আমি পড়বো না, একটা প্রসেস। দ্বিতীয় পদ্ধতি, কাগজের শিটে কয়েকজনের নাম লেখে, এরপর গলে যাওয়া সাদা মোম রেখে উপরে লবণ ছিটিয়ে দিয়ে, এরপর আরো হাবিজাবি অনেক কিছু লেখা, ছবিও দেওয়া আছে। আরেকটা আছে, অর্ধেক পাত্র জলপাই তেল নিয়ে পুদিনা, পাচলি, থাইমের পাতা আর হাবিজাবি অনেক কিছু করে অনেক কিছু লেখা আছে। তো এই যে কেবলমাত্র এই পদ্ধতিতে জাদু করা ব্যক্তিদের জাদু থেকে আমরা আশ্রয় চাচ্ছি, অর্থ এটা না। যত প্রকার কালো জাদু আছে এগুলো সহ, যত প্রকার কালো জাদু আছে সবগুলো থেকেই আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। অনেক পোস্টারে আপনারা দেখবেন লেখা থাকে, আমাদের কাছে আসুন, আমাদের অমুক তান্ত্রিকের কাছে আসুন, সে আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল করিয়ে দিবে। সে আপনার আহ, এই নারীর সাথে সম্পর্ক বা এই পুরুষের সাথে সম্পর্ক খুব ভালোভাবে তৈরি করে দিবে। আপনি যদি কোনো বিবাহ বিচ্ছেদ চান, সে সেটা করিয়ে দিবে। এগুলো সে কিভাবে করবে? সে কি ফিজিক্যালি আপনাকে কোচিং করাবে, আপনাকে সে পড়াবে, সাজেশন দিবে পরীক্ষায় ভালো করার জন্য? না, সেই জিনের সহযোগিতা নিবে। সে কি ওই ছেলে বা ওই মেয়ের কাছে গিয়ে তদবির করবে যে হ্যাঁ ও ভালো মানুষ, ও ভালো ছেলে, ওর সাথে মিশো, ও খারাপ ভালো মেয়ে, ওর সাথে মেলামেশা করো? না, সে জিনের সাহায্য নিবে। যে ব্যক্তি এই জাদুগুলো করছে সে যেমন কাফির, যারা তার কাছে যাচ্ছে তারাও কুফরি কাজ করছে। এবং মানুষ খুব দাম দিয়ে এই কাজগুলো করে, মানুষ খুব আগ্রহ নিয়ে এই কাজগুলো করে। আমাদের এটা থেকে খুব খুব সতর্ক থাকা দরকার। পাশাপাশি আরো কিছু প্রসেসে জাদু করা হয়। মানুষের চুল দিয়ে জাদু করা যায়, জাদুকররা করতে পারে। মানুষের কাপড় দিয়ে জাদুকররা জাদু করতে পারে। কাপড়ের একটা অংশ নিয়ে সেই ব্যক্তির নামে জাদু করতে পারে, এরপর সেই কাপড়টা তারা অনেক কিছুই করে। রুকিয়া নিয়ে অনেকগুলো বই আছে, আপনারা যে কোনো কয়েকটা পড়ার চেষ্টা করবেন, সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পিডিএফও পাওয়া যায়। এখন আমরা নেক্সট পয়েন্টটা দেখি, আর মাত্র 2 মিনিট বাকি। নাফাসাত, ফু দানকারীরা। নাফাসাতের অর্থ হলো যে ফু দেয়। নাফাসাত, ফু দানকারীরা, যারা ফু দেয়। এবং নাফাসা অর্থ এমন ভাবে ফু দেওয়া যাতে কিছুটা থুথু বের হয়, অর্থাৎ জিভ দিয়ে ঠোঁটকে ভিজিয়ে এরপর ফু দেওয়া, কিছুটা হলেও পানি ঝরবে। হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু ঝরবে। তো খুব বেশি জোরে না, যেমন মোমবাতি নেভানোর জন্য আমরা একদম আহ হাঁচি দেওয়ার মতো ফু দেই না, আস্তে একটা ফু দিলেই মোমবাতি নিভে যায়। কোরআনে ফু দেওয়ার আরেকটা শব্দ আছে, সেটা কি? নাফাখ, অর্থ অনেক জোরে ফু দেয়া। কোথায় আছে এটা কোরআনে? সূরা মুমিনুনের 101তম আয়াতে, ফাইযা নুফিখা ফিস সূরি, যখন সিংগায় ফুঁক দেয়া হবে। এখানে কিন্তু আল্লাহ আহ, নুফিসা বলেননি, নাফাসা ভার্বটা ইউজ করেননি। কারণ নাফাস হচ্ছে সাধারণ ছোট্ট একটা ফু দেওয়া। নাফাস হচ্ছে এমন জোরে ফু দেওয়া পুরো বাসা কেঁপে উঠবে। এবং এই সিংহায় ফু দেওয়াটা সাধারণ কোনো ফু হবে না, পুরো পৃথিবীর সবাই সাউন্ডটা শুনতে পাবে। এবং সেকেন্ড ফু এর সাউন্ডে কবর থেকে মানুষরা উঠে আসবে। কম সাউন্ড হলে কি পুরো পৃথিবীর সব কবরের মানুষরা এটা শুনতে পেত? পেত না। কাজেই হিউজ একটা সাউন্ড, হিউজ একটা সিংহা থেকে হিউজ একটা সাউন্ড এখানে শোনা যাবে। যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু সময় হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আমরা 83তম স্লাইডে আছি, 111 স্লাইড, হয়তো বা আরো দুইটা বা একটা ক্লাস লাগবে শেষ করতে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।